নমস্কার, আপনারা দেখছেন রাজশিক্স, সঙ্গে আমি সৌমাদিত্য। এবছরের রাজ্য বাজেটে মোট বরাদ্দ কত জানেন? 4,38,775 কোটি টাকা। সংখ্যাটা শুনতে বড় মনে হলেও আসল প্রশ্ন হলো এই টাকা কোথায় যাচ্ছে। কৃষি থেকে শিক্ষা, রাস্তা থেকে রেশন, প্রতিটা খাতে যে বরাদ্দ করা হয়েছে তার হিসেব আজ এক জায়গায় বুঝে নেব। প্রথমে আসা যাক মূল উন্নয়ন খাতগুলোতে। সবচেয়ে বড় বরাদ্দ গিয়েছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নে, 51,836 কোটি টাকার বেশি। অর্থাৎ গ্রামীণ পরিকাঠামো এবং স্থানীয় উন্নয়নে এবার সবচেয়ে বড় জোর দেওয়া হয়েছে। এরপরে আসছে কৃষি খাত, 8,565 কোটি টাকা। সঙ্গে কৃষি বিপণনে আলাদা করে 369 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়নে বরাদ্দ 1,404 কোটি টাকা। অনগ্রসর শ্রেণী উন্নয়নে গিয়েছে 2,544 কোটি টাকা। সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ 2,165 কোটি টাকা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দুটো অঞ্চলের কথাও আলাদা করে বলতে হয়। সুন্দরবন বিষয়ক কাজে বরাদ্দ 1,280 কোটি টাকা, আর উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ হয়েছে 1,822 কোটি টাকা। অন্যদিকে শিল্প বাণিজ্য এবং শিল্পোদ্যোগে বরাদ্দ হয়েছে 3,267 কোটি টাকা। এবার আসি দৈনন্দিন প্রশাসন এবং সুরক্ষার দিকে। জরুরি পরিষেবার জন্য প্রতিটি থানায় বসছে একটি করে গাড়ি, যার জন্য বরাদ্দ 100 কোটি টাকা। রেজিস্ট্রেশন পদ্ধতি আরও স্বচ্ছ এবং সহজ করার জন্য বরাদ্দ 50 কোটি টাকা। আর বন্যা প্রতিরোধ এবং পুনর্বাসনের জন্য আলাদা করে বরাদ্দ 50 কোটি টাকা। এবার আসি দৈনন্দিন প্রশাসন এবং সুরক্ষার দিকে। জরুরি পরিষেবার জন্য প্রতিটি থানায় বসছে একটি করে গাড়ি, যার জন্য বরাদ্দ 100 কোটি টাকা। রেজিস্ট্রেশন পদ্ধতি আরও স্বচ্ছ এবং সহজ করার জন্য বরাদ্দ 50 কোটি টাকা। আর বন্যা প্রতিরোধ এবং পুনর্বাসনের জন্য আলাদা করে বরাদ্দ 50 কোটি টাকা। এবার সব থেকে বড় অংশ, সাধারণ মানুষের জন্য সরাসরি সুবিধার প্রকল্পগুলো। অন্নপূর্ণা যোজনার কথা বলতেই হয়, যেখানে বরাদ্দ 36,000 কোটি টাকা। অন্যদিকে উচ্চশিক্ষায় ছাত্রীদের স্কুল ছুটের হার কমাতে আসছে একটি নতুন প্রকল্প। সরকারি এবং সরকার পোষিত কলেজে পড়া অবিবাহিত ছাত্রীরা পাবেন এককালীন 50,000 টাকা। এই প্রকল্পের জন্য বরাদ্দ 1,000 কোটি টাকা। প্রসূতিদের উন্নত পুষ্টির জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সহায়তা সহ বরাদ্দ 21,000 কোটি টাকা। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার কথা ইতিমধ্যেই আপনারা জানেন, এবং তার জন্য বরাদ্দ হচ্ছে 550 কোটি টাকা। ঝাড়গ্রামে 150 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ 10 কোটি টাকা। 125 দিনের কাজের প্রকল্পে রাজ্য সরকারের বরাদ্দ 14,000 কোটি টাকা। আর আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বরাদ্দ 13,000 কোটি টাকা। এবার নজর রাখা যাক পরিকাঠামো খাতে বরাদ্দের দিকে। হুগলি ভাগীরথী নদীর উপর জেটি উন্নয়ন এবং জেটি গ্রামীণ বাজারের সঙ্গে যোগাযোগ বাড়াতে বরাদ্দ 100 কোটি টাকা। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আলাদা করে বরাদ্দ করা হচ্ছে 100 কোটি টাকা। বিদ্যুৎ পরিষেবা, সেখানে আরও উন্নতি ঘটানোর জন্য বরাদ্দ করা হচ্ছে 200 কোটি টাকা। সরকারি অফিসগুলোতে বসছে সৌরশক্তি গ্রিড, যার জন্য বরাদ্দ 100 কোটি টাকা। মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের জন্য বরাদ্দ 100 কোটি টাকা। আর আদর্শ স্কুল গঠনের জন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। তাহলে পুরো ছবিটা যদি একসাথে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে গ্রামীণ উন্নয়নে সব থেকে বেশি বরাদ্দ, তারপরেই সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, মাতৃবন্দনা, আর তার সঙ্গে রয়েছে শিক্ষা, পরিকাঠামো আর সুরক্ষা সংক্রান্ত একাধিক ছোট বড় বরাদ্দ। এই বাজেট থেকেই স্পষ্ট, গ্রাম, নারী সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন এবং পরিকাঠামো, এই তিনটি জায়গায় সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এবছর। এই বরাদ্দগুলো বাস্তবে কিভাবে কাজ করে, কবে থেকে কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে, সেই আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন রাজশিক্সে। এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই রাজশিক্সকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানান এই বাজেটের কোন বরাদ্দটা আপনার কাছে মনে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রাজশিক্স। জয় হিন্দ।